হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ মনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে আমি ক্লাস 3 বাংলা বইয়ের পাঠ নং 1 আমাদের গ্রাম এই কবিতার আমি অল কোয়েশ্চেন আনসার অ্যান্ড অবজেক্টিভস আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও এই কবিতার অল কোয়েশ্চেন আনসার এন্ড অবজেক্টিভস। তাহলে ফার্স্ট অফ অল কবিতাটা একবার পড়ে শুনে দিচ্ছি তোমাদেরকে যে আমাদের গ্রাম। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেতে সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা হো মারামারি কবু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচায়েছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন, মিলেমিশে আছি ওরা আত্মীয় হেন। সকলেই সোনা রবি পূর্ব দিকে উঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। তাহলে এই আমাদের গ্রাম কবিতাটি লিখেছিলেন বন্ধে আলী মিয়া। তারপর দেখে নাও ক্রিয়াকলাপের এইসব পদ্যটি স্পষ্ট এবং শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করি। তাহলে এই কবিতাটা তোমরা স্পষ্টভাবে এবং শুদ্ধ উচ্চারণে আবৃত্তি কবিতাটা পড়ে শোনাবে। নেক্সট হলো এসো কথা বলি। ক নম্বর দেখে নাও, আমাদের ছোট গায়ে কি আছে? উত্তরে তুমি বলবে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর আছে। নেক্সট খ নম্বর, পাড়ার ছেলেরা কি করে? উত্তরে বলবি পাড়ার ছেলেরা একসাথে খেলা করে আর পাঠশালায় যায়। নেক্সট গ নম্বর, গ্রামের মাঠে কি দেখা যায়? উত্তরে বলবি গ্রামের মাঠে ধান গাছ দেখা যায়। নেক্সট ঘ নম্বর, আমাদের ছোট গ্রাম মায়ের সমান কেন? উত্তর, মা যেমন আমাদের খাবার জল আদর যত্ন আর স্নেহ ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রাখেন, আমাদের ছোট গ্রামও তেমনি আলো বায়ু দিয়ে প্রাণ দিয়ে বাঁচায়। তাই আমাদের ছোট গ্রাম মায়ের সমান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার রুমো দেখো, সকালে পূব দিকে কি ওঠে? উত্তরে বলবে সকালে পূব দিকে সূর্য ওঠে। তারপর নেক্সট হলো দেখে নাও, আমাদের গ্রাম কবিতাটির প্রথম 8টি পংক্তির বিষয়বস্তু নিজের ভাষায় বর্ণনা করো। তাহলে তুমি উত্তরে বলবে আমাদের গ্রামটি ছোট, সেখানে ছোট ছোট ঘর আছে, আমরা সেখানে সবাই মিলেমিশে থাকি, আমরা কেউ কাউকে পর ভাবি না, আমরা পাড়ার ছেলেরা সবাই ভাই ভাইয়ের মতো একসাথে খেলা করি আর পাঠশালায় যাই। আমরা কেউ কাউকে হিংসা করি না, কখনো মারামারি ঝগড়া করি না, বড়দের সবসময় ভয় করে চলি। আমাদের ছোট গ্রামটি আলো দিয়ে মায়ের মতন আমাদের বাঁচিয়ে রেখেছে। নেক্সট দেখে নাও, কবিতাটি পড়ে তুমি বুঝতে পারোনি এমন শব্দ খুঁজে বের করো, দলে আলোচনা করে শব্দগুলির অর্থ লিখো, প্রয়োজনে শব্দ ভাণ্ডারের সাহায্য নেবে। ঠিক আছে, তাহলে দেখে নাও কবিতাটিতে যেসব গাছের নাম তাহলে লিখবে এখানে। তাহলে তুমি দেখে নাও গাছের নাম দেখে নাও, ধান আম জাম বাঁশ। নেক্সট দেখে নাও, চাঁদের কিরণ লেগে কি ঝিকিমিকি করে? তোরে বলবে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি। এটা তুমি লিখে নেবে। বলছি কিছু যে শব্দ বুঝতে পারোনি সেগুলি শব্দ দেখে নাও। ডরি হয়ে যাবে ভয় পাই, কিরণ হয়ে যাবে আলো বা রশ্মি বলতে পারো, মাঠ ভরা হয়ে যাবে মাঠ ভর্তি, কবু হয়ে যাবে কখনো, ঝিকিমিকি হয়ে যাবে আলো, চঞ্চল দীপ্ত বা আভা। নেক্সট দেখে নাও, কবিতাটি থেকে খুঁজে বের করে লিখো। প্রথমে ম বর্ণযুক্ত শব্দ লিখবে, তারপরে ম বর্ণটি মাঝখানে থাকা শব্দ লিখবে এবং ম বর্ণটি শেষে থাকা শব্দগুলি এখানে লিখবে। তাহলে দেখে নাও, প্রথমে ম বর্ণযুক্ত শব্দ হয়ে যাবে মিলে, মোরা, মারামারি, মায়ের, মাঠ, মিয়া। তারপর ম বর্ণটির মাঝখানে থাকা শব্দ হয়ে যাবে আমাদের সমান। তারপর হয়ে যাবে ম বর্ণটি শেষে থাকা শব্দ হয়ে যাবে গ্রাম আম জাম। তো এগুলি সবটি তোমরা কপিতে লিখে শিখে নেবে। নেক্সট হলো নিচে স্বরচিহ্ন যুক্ত বর্ণগুলো রূপ পরিবর্তন করে লিখো, 2টি করে শব্দ গঠন করো। তাহলে এখানে রসুর রূপ পরিবর্তন হয়ে গেছে, তালবি স্বরসুকার এভাবে লিখবে। তাহলে অলরেডি বইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে তালবি স্বরসুকার দিয়ে 2টি শব্দ শিশু
পশু। তারপর র রসুকার রূপ পরিবর্তন করবে এখানে, পরে র রসুকার রূপ পরিবর্তন হয়ে যাবে, র রসুকার এইভাবে লিখবে, তারপরে চারু লিখবে, তারপরে গরু লিখবে, তারপর হয়ে যাবে রয় দীর্ঘকারের রূপ পরিবর্তন এভাবে লিখবে করে রূপ রূপকথা এভাবে লিখে নেবে। তারপর হয় রসুকারের রূপ পরিবর্তন করে হুল বহু লিখে নেবে। তারপরে গয় রসুকার গু রূপ পরিবর্তন করে গয় রসুকারে গু আর গুড় হয়ে যাবে বা গুটি, এই দুইটা ওয়ার্ড তোমরা লিখে নেবে। নেক্সট দেখে নাও, এসো নিম্নলিখিত প্রতিটি শব্দ দিয়ে দুটি করে বাক্য গঠন করো। তাহলে এখানে দেখে নিচ্ছে, গুরুজন দিয়ে দুটি বাক্য লিখবে, বায়ু দিয়ে দুটি বাক্য লিখবে, কিরণ দিয়ে দুটি বাক্য লিখবে তো লিখবে। তারপর একটা উদাহরণ দিয়ে দেখিয়েছে যে পাড়া দিয়ে দুটি বাক্য যেভাবে লিখেছে, আমাদের পাড়া খুব সুন্দর, প্রবাল আমাদের পাড়ায় থাকে। তাহলে এই পাড়া দিয়ে যেভাবে সেন্টেন্স দুটা লিখেছে সেম তুমি এইভাবে গুরুজন দিয়ে বায়ু দিয়ে কিরণ দিয়ে লিখবে। তাহলে তুমি গুরুজন দিয়ে লিখবে শিক্ষক মহাশয় আমাদের গুরুজন, আর একবার গুরুজন দিয়ে লিখবে গুরুজন আমাদের পূজনীয়। বায়ু দিয়ে লিখবে বায়ু একটি গ্যাসীয় মিশ্র পদার্থ, আবার একটি বায়ু দিয়ে লিখবে বায়ুর চলাচলকে বাতাস বলে। কিরণ দিয়ে বলবে শীতকালে সূর্যের কিরণ আরামদায়ক, আর একটা কিরণ দিয়ে লিখবে সূর্যের কিরণ পৃথিবীর পৃষ্ঠে লম্বাভাবে পড়লে পৃথিবীর পৃষ্ঠ খুব উষ্ণ হয়। তারপর নেক্সট দেখে নাও, নিচে দাগ দেওয়া শব্দের বিপরীত অর্থবোধক শব্দ দিয়ে শূন্য স্থান পূর্ণ করো। তাহলে দেখে নাও, এখানে ছোট দিয়েছে, বিপরীতার্থক শব্দ লিখবে এখানে, তো বড়র বিপরীত হয়ে যাবে ছোটর বিপরীত হয়ে যাবে বড়, পাকার বিপরীত হয়ে যাবে পাকার বিপরীত কাঁচা লিখবে, ভরার বিপরীত হয়ে যাবে মরা, সকাল বিপরীত হয়ে যাবে সন্ধ্যা। তো এইভাবে লিখে নেবে। তারপর নেক্সট দেখো, কবিতাটিতে নেই অথচ তোমার গ্রাম বা শহরের যে যে সুন্দর জিনিস তোমার চোখে পড়ে সে সম্বন্ধে বলো। তাহলে তুমি উত্তরে বলবে, গ্রামের চোখে পড়েছে সুন্দর মন্দির, গাছের নিচে স্নিগ্ধ ছায়ার রাখাল বালকের শুয়ে থাকা, সরু মেঠো পথ ধরে পথিকের গান গেয়ে পথ চলা, স্বাস্থ্যকেন্দ্র পাঠশালা, পুকুরের জলে হাঁসের সাঁতার কেটে বেড়ানো, ধানের মোড়াই উঠোনে বসে গৃহবধূর ধান নাড়া, গরুর গাড়ি, তাল গাছ, খেজুর রসের জন্য গাছে বাঁধা হাড়ি, জাল দিয়ে জেলের মাছ ধরা, হাটে গ্রামে লোকদের জিনিসপত্র বেচা কেনা করা প্রভৃতি। তারপর নেক্সট দেখে নাও, ছবিটি দেখে নিজেদের দলে আলোচনা করো। ছবিটির বিষয়ে প্রত্যেকটি 4টি করে অর্থপূর্ণ বাক্য লিখো। তাহলে ছবিটি দেখে 4টা অর্থপূর্ণ তুমি বাক্য লিখবে। প্রথম 1 নম্বর দিয়ে লিখবে ছোট ছোট গড় দেখা যাচ্ছে এই ছবির মধ্যে। তারপর নাম্বার 2তে দেবে হেঁটে জিনিসপত্র বেচা কেনা হচ্ছে। তারপর 3 নম্বর দিয়ে বলবে একটি গরু হাটের দিকে চেয়ে আছে। তারপর নেক্সট 4 নম্বর দিয়ে বলবে লোকজন হাট থেকে জিনিসপত্র কেনাকাটা করছে। 5 নম্বর দিয়ে বলবে একটি মেয়ে কুয়ো থেকে জল তুলছে, যে মেয়ে দেখতে পাচ্ছ ছবিতে। নেক্সট হবে 6 নম্বর, একজন কৃষক লাঙ্গল কাঁধে হেঁটে মাঠের দিকে চলেছে। তারপর নেক্সট দেওয়া হলো যে বিভিন্ন ধর্মের উপাসনা গৃহের ছবি সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে আঠা দিয়ে লাগাও। তাহলে কিছু এখানে ধর্মের স্থান নাম দিয়ে দিচ্ছে, যে মন্দির, মসজিদ, গির্জা। তাহলে এখানে ছবি লিখবে। তাহলে দেখেন এইভাবে নামগড়ের ছবি এখানে লিখবে, ছবি আঠা দিয়ে লাগাবে। তারপরে মন্দিরের ছবি এখানে দেবে, তারপরে গির্জার ছবি, তারপরে মসজিদের ছবি, গুরুদ্বারের ছবি, তারপরে বুদ্ধ মঠের ছবি এখানে বইয়ের মধ্যে দেবে। তারপর নেক্সট নম্বর দেখে নাও, গন্ধরাজ ফুল রাতে ফুটে, দিনে ফুটে এ ধরনের ফুলের তালিকা প্রস্তুত করে লিখো। তাহলে দিনে ফুটে দেখবে পদ্ম, শালুক, জবা, গোলাপ, করবী, সূর্যমুখী, অপরাজিতা, জিনিয়া। তারপর নেক্সট দেখে নাও, তোমাদের আশেপাশে বিভিন্ন ধরনের পাখি নিরীক্ষণ করে সেগুলোর নাম লিখো। নিচের পাখিগুলো সম্বন্ধে 2টি করে বাক্য তোমার খাতায় লিখো। তাহলে তুমি চড়াই পাখি দিয়ে 2টি বাক্য লিখবে, শালিক পাখি দিয়ে 2টি বাক্য লিখবে, পায়রা দিয়ে 2টি বাক্য লিখবে। তাহলে প্রথমে যে দিয়ে দিচ্ছে তোমাদের আশেপাশে বিভিন্ন ধরনের পাখি নিরীক্ষণ করে সেগুলোর নাম, প্রথমে দেখে নাও, কাক, চড়ুই, পায়রা, টিয়া, ময়না, ফিঙ্গে, বক, সারস, মাছরাঙা, ঢালুক, কোকিল, হাঁস, মুরগি ইত্যাদি। তারপর চড়ুই পাখি দিয়ে দেখে নাও, চড়ুই পাখি খুব ছোট পাখি, বাড়ির
কার্নিশ ঘুলগুলিতে চড়াই পাখি বাসা বানায়। শালিক পাখি দিয়ে বলবে শালিক পাখি সাধারণত জোড়ায় জোড়ায় দেখা যায়, শালিক পাখির ঠোঁট হলুদ। পায়রা দিয়ে বলবে পায়রা খুব নিরীহ স্বভাবের পাখি, মানুষ পায়রা পুষে থাকে। তারপর দেখে নাও এসো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রাম জীবনের একটি কবিতা সবাই মিলে আবৃত্তি করে। নাম তার মতিবিল বহুদূর জল, হাঁসগুলো ভেসে ভেসে করে কোলাহল, পাকে চেয়ে থাকে বক চিল উড়ে চলে, মাছরাঙা ঝুপ করে পড়ে এসে জলে, হেতাহুতা ডাঙ্গা জাগে ঘাস দিয়ে ডাকা, মাঝে মাঝে জলধারা চলে আঁকা বাঁকা, কোথাও বা ধান ক্ষেত জলে আধা ডোবা, তারি পরে রোদ পড়ে কিবা তার শোভা, ডিঙ্গি চড়ে আসে চাষি কেটে লয় ধান, বেলা গেলে গায়ে ফিরে গেয়ে সারি গান, মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে, বাঁশে বাঁধা জল নিয়ে মাছ ধরে জেলে, মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে, ঘন কুয়াশায় দল জলে ভেসে যায়। এভাবে কবিতাটি তোমরা আবৃত্তি করবে।